কি দাড়িওয়ালা দাদা বলছে। বাস এখানে এসে লম্বা হয়ে গেছে, আমি বুঝাতে পারবো না মানে কারেন্টের কি। হ্যালো, চলে আসলাম আজকে আবারও আপনাদের সবার সামনে একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া, ধানবাদ থেকে স্টার্ট করলাম আমার ব্লগটি। আজকে ব্লগটি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি প্রিয়াংশুর বাবা বলছে আমাকে আর প্রিয়াংশুকে নিয়ে কোথাও বেরোবে। জিজ্ঞেস করছি কোথায় যাবে, তো উত্তর দিচ্ছে না, বলছে রেডি হও না। তো কতক্ষণে রেডি হতে পারবে? বললাম আধা ঘন্টা থেকে 45 মিনিট দাও, কিছু রান্না করে যাই, না তো বাবুটা এসে তুমি যে বেরোবে সন্ধ্যাবেলা, এখন 7টার সময় বেরোবো বলছো, তাহলে এসে তো ওর খিদা পেয়ে যাবে তখন। বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে। বললাম না দেখা যাবে না, আমি করে যাবো। বললো আচ্ছা ঠিক আছে। তো আমি ভেন্ডি আর পেঁয়াজ ভাজা করছি, মানে ঢ্যাঁড়স যেটা বলা হয়, ঢ্যাঁড়স পেঁয়াজ ভাজা করছি। আর সাথে সাথে আমি একটু আটা মেখে নিলাম, নিয়ে রুটিটা করে নিই। বেশি তো লাগবে না, আমাদের মানে 6-7টা রুটি হলেই হয়ে যাবে। বাস ওই রুটিটা করে নিই, ফটাফট করে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। কোথায় যাব এখনও কিছু জানা নেই। ওর বাবা চায় কি ঘর থেকে একটু বার করে নিয়ে যাই, অন্তত বাইরে ঘুরলেও একটু ঘুরি, সেই হচ্ছে ব্যাপার। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এবারে আমরা কোথায় নিয়ে যাই দেখি। মিস্টার মুখার্জি যাচ্ছি, এবারে বেরিয়ে পড়লাম, যাচ্ছি। এসে গেছি দাদাদের বাড়ি। চলো 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 চলো, আজকেই ছাটা হয়েছে। চলো 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 যাচ্ছি, চলো। জুতো খোলো। এই যে বৌদি এসে গেছি। হ্যাঁ বলো। এই যে বৌদি, এই যে বড় বাবা, বড় মা এসে গেছি। আর এখানে হচ্ছে ঠাকুর। হ্যাঁ কি দাদা, দাদা দেখি দাদা কিরকম, কি দাড়িওয়ালা দাদা বলছে। দিদি ভাইকে দেবে। কেমন আছে? বলো তো, চিনতে পারো কিনা বলো তো। ও বুবাই জেঠুকে বাবু জেঠুই বলে সবসময়, ওইটাই আছে। ও ফটো দেখালেও বলে এটা বাবু জেঠু, ওটাই বলে। এই যে তুমি কি কি বাবু দিদি ভাই দিয়েছে, এদিকে তাকাও একটু, এদিকে তাকাও একটু। আমাকে একটা কথা বলো, তুমি ও রোজ একটাই সিনেমা দেখে, সেটা হচ্ছে শোলে। হ্যাঁ ওটাই কর। তারপরে একটা বাবা একটু বলো, বাবা একটু বলো। लोगों को आतिए तो नजर मगर देखो। তারপরে গান করবি, করো সবাই জানে, তুমি না করলে করে দাও। তারপরে করো, জানে মরনা জিনা সাথে। আবার ও কি করবে বলো তো, বাবাই তারপর ওইটা করে দাও তো, মাউথ অর্গানটা বাজিয়ে দাও। চলো বাবা, আমি না, সবসময় মায়ের মামামের সাথে করে, এবার বাবার সাথে করবে। ওকে তোমাকে ওটা করতে হবে, মুখে তোমাকে হুইসেল বাজাতে হবে। ও বিড়ু মাঝে করে না, মাথাটা এমনি করে একটুখানি। আমি তো হচ্ছে না, মাথাটা একটুখানি এমনি ওইটা ধরে নিয়েছি। ও পুরো সিনেমাটা দেখো। এটা হচ্ছে গুলটু মহারাজ দাদা। বাস এখানে এসে লম্বা হয়ে গেছে। হ্যাঁ বৌদি কোথায়? এখানে হচ্ছে বৌদি। হ্যাঁ কোনো অসুবিধা নেই।
তো এটা আমাদের বড় বৌদি এই যে আমি তরমুজ কাটছি। তরমুজ কাটছে। হ্যাঁ, কে দেবো? কেন খাবে না? চলে আসলাম পরের দিন সকালবেলা আপনাদের সবার সামনে। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই জানেন। আমি যে কি ফ্যাসাদে পড়েছি আপনাদের বোঝাতে পারবো না। মানে কারেন্টের কি প্রবলেম হচ্ছিল, আমি সকাল থেকে কিছু ভেবেছি আপনাদের সাথে শেয়ার করব, বাট আমি করতেই পারবো না ভাবলাম, কারণ এত টাইম হয়ে গেছে। কি হবে, লাস্টে আমি আলু সিদ্ধ বসালাম ভাত, কারণ কারেন্টের কোনো ঠিক নেই। যেই দেখলাম ফ্যানের স্পিড বেড়েছে, কারেন্টের এদিকে হয়েছে, মানে ভোল্টেজ আপ ডাউন করছিল হয়েছে, আমি ফটাক করে এখানে আসলাম। এসে গিয়ে আমি মিক্সিটা চালিয়েছি, আপনারা দেখাচ্ছি। এখানে স্টুল পেতে এখানে কানেকশন করে, এটা ডাইরেক্ট কানেকশন, এই যে মিক্সিটা করলাম। আপনারা বুঝতে পারছেন কি না, ব্লিঙ্ক করলেই বুঝতে পারবেন, একবার দুবার করে টাকটুক করছে পরে লাইট। এখন করছে না, ঠিক আছে। কি যে অবস্থা আপনাদের কি আর বলবো। তাও আমি পিষে নিলাম, এটা অনেক বড় ব্যাপার। বাস কাঁকরোলটা রেডি করব, সিদ্ধ করতে হবে, তার জন্য কেটে কুটে নেই। তার জন্য আপনাদের দেখাচ্ছি, আমি না আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কি খাওয়াবো ছেলেকে, সেই কারণে। ওই যে ওর বাবা এনেছিল, বলেছিলাম না কাঁকরোল পুর ভরে বানাবো, সে পুর ভরে বানানোর জন্যই আমি এত কিছু করেছি, যে আজকে সিম্পল ডাল ভাত কাঁকরোল পুর দিয়ে পুর ভরে বানাবো, আর রাত্রিবেলা ডাল ভাত আলু সিদ্ধ খাবো, এটা ভেবেছিলাম। তো এখন যেহেতু আলু সিদ্ধ হয়ে গেল, প্রিয়াংশু বললো কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে খাবে, ঠিক আছে ওটা হবে। কাঁকরোলগুলো ভালো আছে, এখানটা একটু আছে, এটা ছাড়িয়ে দিলাম। বীজগুলো নিয়েই দেবো, পরে আরামে পুরানো হয়ে যাবে সুন্দরভাবে। মানে গোটা গোটা কাঁকরোল একজনের দুটো, আরেকজনের দুটো, আরেকজনের দুটো, তিনজন। এটা বাবা, এটা মামা, এটা সোনা। আর একটু আলু কেটে নেবো, রাত্রিবেলা আলু ভাজা করে দেবো। এই যে বাবা, বড় বাবা, এসো দেখবে। এটা বাবা, এটা মামা, এটা সোনা। আমি দেখছি এটা বাবা, এটা বাবা, এটা বাবা, আচ্ছা বাবা। দেখুন। চলো যা। না, এটা স্প্রিঙ্কল কথা, এটা স্প্রিংকলার লেখা আছে। স্প্রিঙ্কল তো ওগুলো হয় যেগুলো উপরে দিয়ে দিয়েছিলাম। চলো তাহলে দেখাই, আলু সিদ্ধ করছি। ওই কাজু দিতে যাচ্ছে, এটা কাজু আর আমন্ড আছে। দেখুন এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যে আমি আর ছেলে খাবো। দুপুরবেলা ভাতটা হয়েই গেছিল, এই যে আলু সিদ্ধ প্রায় হয়ে গেছে। ওটার জন্য আমার গাটা মুছে দিতে হবে না, তো তোমার পাটা করে নাও। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ওইটা কাঁকরোলটা সিদ্ধ বসিয়ে দেবো ছোটো কড়াইয়ে। একটু স্পেস থাকলে ভালো, সুন্দর করে সিদ্ধ করে নেব। বসিয়ে দিচ্ছি কাঁকরোলগুলো সিদ্ধ কড়াইটার মধ্যে। বাস একটু নুন দিয়ে দেবো, কাঁকরোলগুলো ভালো করে সিদ্ধ হোক। হ্যাঁ, জলটা একটু বেশি, ঠিক আছে হয়ে যাবে। একটু সিদ্ধ হোক, ভালো করে সিদ্ধ করতে হবে। পুরটা বানিয়েছি বলে দিচ্ছি, 2 রকমের সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, নারকেল কোড়া মানে ডেসিকেটেড কোকোনাট যেটা ছিল, তার সাথে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে বেটে নিয়েছি। এখন ফ্রিজে রেখেছি, এটা সিদ্ধ হয়ে যায়। এতটাই ইলেকট্রিসিটি প্রবলেম করেছে, মানে অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি, যার বাড়িতে থাকি, ওনার মেন ইউনিট থেকে প্রবলেম করেছে, আর ওনারা নেই এই মুহূর্তে। মানে ওনারা বেরিয়েছে, যতক্ষণ না আসবেন ওনাদের ফিরতে দেরি হবে, রাত হবে বলেছে। বাস ততক্ষণ যে কি করব বুঝতে পারছি না। তাও ফোন করেছি, তো বললেন ঠিক আছে আমরা যথাযথ চেষ্টা করছি, তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, উনি এসে দেখুক, ততক্ষণে আমি ওই ইনভার্টারে যা ব্যাটারি আছে অমনি অবস্থাতেই করছি। যাই হোক, আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এটা আমার মায়ের হাতের অনবদ্য সুপারব একটা দারুণ রান্না। জানেন, আমি তো বলতাম না এই কথা যে গরিব এমনি খাই, আর সত্যি কথা, আমাকে অ্যাকচুয়ালি এগুলো কমেন্ট করেছে অনেকেই ফেসবুকে যে এমনি খাবার খাও। আরে বাবা, এগুলো সব আমাদের পুরনো খাবার, জানেন, গ্রাম বাংলার খাবার। এগুলো সব হারিয়ে গেছে। আমরা যদি না খাই, বাচ্চাদের যদি না শেখাই, তারা কি শিখবে, তারা কি জানবে? ওই শুধু বার্গার আর পিৎজা এইগুলো শিখবে, চিকেন মাটন এইগুলো। ওদেরকেও তো জানাতে হবে যে এইগুলোও খাবার হয়। আর বিশ্বাস করুন, সে
সেদিন বানানোর পরে প্রিয়াংশুর বাবা অ্যাকচুয়ালি কাঁকরোল বা ঘি করলা এখানে বলে, যেগুলো এগুলো খুব ভালোবাসেন না মানে কি প্রত্যেকটা জিনিসও খাবে, মানে মানুষের হয় না যে ভালোবাসার সহিত খাবো, তো ওর আলু পোস্তটা যে ভালোবাসা, তারপরে যে কোনো জিনিস অন্য আসে খাবারে না করে না, যা দেবেন করলা থেকে আরম্ভ করে সব মুখ বুঝে সুন্দর করে সোনা মুখ করে খেয়ে নেবে, না করবে না। তো এই কাঁকরোলের তরকারি আমি বানাই, ও বলে কাঁকরোলের তরকারি ঠিক আছে তুমি একবার করো বাবা, আমি একবার খাবো তুমি 4 বার খাও, কোনো না নেই, মানে ওকে 4 বারে অন্য কিছু দিই, আলু সেদ্ধ দিই তাও ভালো, কিন্তু এটা খাবে না, ঠিক আছে। তবে এই পুরটা খেয়ে মানে এই রান্নাটা খেয়ে এত আমার নাম করেছে, সে ভিডিওটা নিতে পারিনি কারণ যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, আমরা সব পাগল হয়েছিলাম, জাস্ট খাবারটা খাওয়া হয়েছে। তো ওটাই বলছিলাম, রান্নাটা খেয়ে এত নাম করেছে আর বলছে কোথা থেকে শিখলে, কোথা থেকে শিখার না, এটা মাম্মাম করতো, তুমি মাম্মামের হাতে খাওনি। তো বাবা এই ভিডিওটা যখন দেখবে, মানে আমার বাবার কথা বললাম, তখন বাবা বলবে যে হ্যাঁ মাম্পি সত্যি এটা অনেক দিন খাওয়া হয়নি। আর বিশ্বাস করুন পুরো স্বাদ মাম্মামের হাতের মতন হয়েছিল, অসাধারণ লেগেছিল। আপনার বাড়িতে এই জিনিসটা আপনারাও ট্রাই করবেন, আর যারা তো করেন তারা তো জানেনই, কাঁকরোলের পুর ভরে কাঁকরোলের মানে ভাজা, কাঁকরোল ভাজা বা কাঁকরোলের বড়া বলে, পুর ভরা কাঁকরোল অ্যাকচুয়ালি নামটা। পুরের মধ্যে কি দিয়েছি আবারও বলে দিচ্ছি, সর্ষে 2 রকমের, সাদা কালো সর্ষে, নারকেল, যদি সতেজ নারকেল পান মানে তখনই ফাটিয়ে নিচ্ছেন, কচি নারকেল, সে নারকেলটা নেবেন, ওর খোসাটা ছাড়িয়ে, ওই খোসাটাতেই গ্যাস হয় বেশি, পোস্ত দেবেন, ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন, নুন হলুদ যা লাগে, আর বাদবাকি তো দেখলেন অমনি করে। কেমন লাগছে? লোভ কার কার পড়ছে বলুন তো? লোল পড়ছে, মানে জিভে একেবারে লোভটা লেগে আছে, কমেন্ট করবেন তারা, আর অবশ্যই রান্নাটা ট্রাই করবেন। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসছি, টাটা, টেক কেয়ার।